পাপের জগতে যেসব পাপের কারণে মানুষের পরকাল হারিয়ে যাবে তার একটি বড় পাপ হলো সুদ। যেসব পাপের কারণে মানুষ জাহান্নাম যাবে তার একটি বড় পাপ হলো সুদ। তবে সুদের পাপের যে ভাষা উল্লেখ হয়েছে এই ভাষা আর কোনো পাপের উল্লেখ হয়নি। আমি সূচনাতে সুদের পাপের একটা ভাষা উল্লেখ করে আপনাদের সামনে সুদ নিয়ে আলোচনা আরম্ভ করছি, ইনশাআল্লাহ করব। সম্মানিত দিনী ভাই বোন, আল্লাহর নবী বলেন মায়াকুলু দিরহাম রিবা ইয়ালাম আসাদ্দু মিন সিত্তাতি ওয়া সালাসিনা জিনিয়া। কেউ যদি জেনে শুনে 1 টাকা সুদ খায়, 36 বার জেনা করলে যত পাপ হবে 1 টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ হবে। এর চেয়ে বড় পাপ আছে। এর চেয়ে বড় পাপ হলো শিরক করা, কিন্তু ভাষা এরকম নয়। এই যে যারা তাবিজ কবজ করছে এগুলো সব শিরক। যারা মায়ের কসম করছে তারা শিরক। মাথায় হাত দিয়ে কসম খায় শিরক। তুলসী গাছ তোলা যায় না শিরক। গরুকে লাথি মারা যায় না শিরক। সারা বাংলাদেশ, ভারত বাংলাদেশ পাকিস্তানে শিরক বেদাত চলে বিপদ সীমার উপর দিয়ে। তো পাপের জগতে সবচেয়ে বড় পাপ শিরক, কিন্তু ভাষা এমন নয়। পাপের জগতে দ্বিতীয় মহাপাপ হলো বাপ মায়ের অবাধ্য চলা, ভাষা এমন নয়। আপনাকে আমি দেখাই, বাপ মায়ের অবাধ্য মানে সরাসরি জাহান্নাম। আল্লাহ নবী বলছেন 4 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। 1 আকুন, বাপ মাকে মানে না যে। 2 কাম্মার, জুয়া খেলে যে। 3 মান্নান, খোটা দেয় যে। 4 মদমেনুল খাম, নিয়মিত বিড়ি তামাক জর্দা সিগারেট গুল নেশাদার দ্রব্য খাই পান করে যে। এরা জান্নাতে যাবে না। আমি এ কথা বলিনি, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। আমি অনুবাদক। কথা আবার ঘুরিয়ে ধরি। আব্দুল্লাহ ইবনে আমর বলছেন আল্লাহ নবী বলেছেন 4 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। 1 বাপ মাকে মানে না যে। তিতা লাগুক আর মিঠা লাগুক, বাহ্যিকভাবে বোঝা যাচ্ছে যে আমার মায়ের চেয়ে বড় শত্রু এই বাড়িতে কেউ নাই। আমার মা যা বলছে সবই যে উল্টা। হ্যাঁ, উল্টা বলছে, এ কথাই ঠিক। তারপরে আপনি মুখ খুলতে পাবেন না, এ কথাও ঠিক। শুধু মুখ খোলা নয়, বাপ মা যে ঘরে আছে সেই ঘরে যাওয়ার ঢংটা আল্লাহ উল্লেখ করেছেন। ওখানে ধীরে হেঁটে যেতে হবে। ওখানে এইভাবে হাত উঠিয়ে কথা বলা যাবে না, হাতটা নিচু থাকবে। আমি ওর বাস্তবতা দেখাতে গিয়ে একটা দৃশ্য নকল করেছিলাম, তো যেটা থাক। তো হাতটা আপনি উঠিয়ে জোরে কথা বলতে পারবেন না, কথা জোরে বলা যাবে না। জোরে বলা নিষেধ, জোরে যাওয়া নিষেধ, হাত উঠিয়ে কথা বলা নিষেধ। সব আল্লাহ কোরআন মাজিদে ধারাবাহিকভাবে নিষেধ করে দিয়েছেন। পৃথিবীতে সম্মান করার ব্যাপারে বাপ মায়ের চেয়ে পৃথিবীতে কোনো মানুষ বড় হিসাবে জন্ম নেয়নি। তো বাপ মাকে না মানলে জাহান্নাম, এ কথাটাই, কিন্তু ভাষা এমন নয়। জাহান্নামে যাবে, কিন্তু 1 টাকা সুদ খেলে 36 বার জেনা করে যত পাপ হবে 1 টাকা সুদ খেলে তার চেয়ে বড় পাপ হবে। ভাষা এরকম নয়। 2 জুয়া খেলা মহাপাপ, যে খেলে সে জাহান্নামে যাবে। উল্লেখ্য যে প্রত্যেক যেই খেলাতে টাকার হার জিত রয়েছে সেটাই হলো জুয়া। আন্তর্জাতিক খেলা সবচেয়ে বড় জুয়া। প্রত্যেক যেই খেলাতে টাকার হার জিত রয়েছে সেটাই হলো জুয়া। আর যখন টাকার হার জিত নেই, শরীর চর্চা আছে, তখন জায়েজ। যখন টাকার হার জিত নেই, শরীর চর্চা আছে, তখন জায়েজ। যেমন ছেলেরা স্কুল ফিল্ডে বল খেলে, ক্রিকেট খেলে, ফুটবল খেলে, ভলিবল খেলে, গ্রামের পাড়ায় খেলে, খেলে শরীর চর্চা হিসেবে, এতে নাজায়েজের কিছু নয়, এটা জায়েজ। কিন্তু যখন এটা টাকার হার জিতে যাবে তখন এটা হবে জুয়া।
যারা অংশগ্রহণ করবে তারা জান্নাতে যাবে না। উল্লেখ্য যে যেই খেলাতে টাকার হারজিত নেই, শরীর চর্চাও নেই, যেই খেলাতে টাকার হারজিত নেই, শরীর চর্চাও নেই, সেইটা জুয়ার চেয়েও খারাপ। আল্লাহ রাসূল বলছেন, মানে লাইবাবে নারদে শির ফাকাদাত খালা ইয়াদাউ বিদামি খিনজির, কেউ যদি চৌসার, ছক্কা, লুডু, দাবা, পাঞ্জা, ক্যারাম বোর্ড, তাস, গেমস এই ধরনের খেলায় অংশগ্রহণ করে, যেগুলো বসে বসে চলে, যাতে সময় নষ্ট হয়, যাতে পড়াশোনা হয় না, যাতে ইবাদত বান্দিগি হয় না, যাতে আয় উপার্জন কিছু হয় না, এমনিতে বসে বসে চলে, এমন খেলায় যদি কেউ অংশগ্রহণ করে, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ও শুকুরের রক্তের মধ্যে হাতটা ডুবিয়ে দিল। এই ছেলে, তোমাকে বলছি, বক্তব্যের সাথে মুনাফিকি করো না। আজকে ক্যারাম বোর্ড ভেঙে ফেলে রাতে ঘুমাবা। মুনাফিকি বক্তব্যের সাথে করলে তুমি মুনাফিক, আমি নই। জবাব তুমি দিও। তুমি কি ভালোবাসো, দূর দূরান্ত থেকে এসেছ, আমি বুঝি যে আমার ভালোবাসার কি আছে, আমি তো সবসময় এরকমই থাকি, দেশেও যেমন বিদেশেও তেমন, রাস্তাঘাটে তেমন এরকম। লৌকিকতা দিয়ে জাতির কাছে কিছু করতে চায়নি, রূপ চেহারা দিয়ে জাতির কাছে কিছু করতে চায়নি, জাতির কাছ থেকে কিছু নিতে চায়নি, সব নগদ। শোনো, আল্লাহ রাসূল বলছেন ওই সব খেলা যাতে শরীর চর্চা নেই, যাতে টাকার হার জিত নেই, এমনি এমনি চলে, তাতে পড়াশোনা হয় না, তাতে কোনো আয় উপার্জন হয় না, তাতে কোনো ইবাদত বান্দেগি হয় না, অনর্থক বসে সময় কাটে, এমন খেলায় যদি কেউ অংশগ্রহণ করে, তাহলে সে তার হাতকে শরীর রক্তের মধ্যে ডুবিয়ে দিল। হাদিস বুখারী মুসলিম। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। বলছিলাম জুয়া মহাপাপ, ফলাফল জাহান্নাম, কিন্তু ভাষা এমন নয়। 3, খোটা দেওয়া। খোটা দেওয়া কি জিনিস? এই যে 5,000 টাকা গরিব মানুষ দিয়েছিল, আমি বললাম যে আমার এই কাজটা করে দাও, তো করে দিল না। তা আমি বললাম, আরে কালকে 5,000 টাকা দিলাম, তুমি ভুলে গেলে, এরই নাম খোটা দেওয়া। খোটা দেয় যে সে জাহান্নামে যাবে, অথচ ভাষা এমন নয়। কেউ যদি নেশাদার দ্রব্য পান করে সে জাহান্নামে যাবে, কিন্তু ভাষা এমন নয়। সুদের ভাষা এমন যে শুনতেই ভারী। চলেন, আবার যখন এই নিয়ে কথা আসবে তখন আমরা বিষয়টি আরো স্পষ্ট করব। আজকের আলোচনায় মনে রাখবেন সুদ কি জিনিস। আব্দুল্লাহর একটা বক্তব্য আছে অর্থনীতি নিয়ে, সেইখানে আপনি দেখবেন টাকাকে যখন তার নিজ গতিতে ব্যবহার হতে দেওয়া হবে, তখন সমাজে শান্তি থাকবে, সমাজের লোক নিঃস্ব হবে না। সেইটা হলো টাকাকে ব্যবহার করতে হবে বিনিময়ে। আমি টিস্যু বক্সটা নিয়েছি, কি দিয়েছি? টাকা। এর নাম বিনিময়। এটা হলো টাকার নিজস্ব গতি। আমি 1 কেজি কপি নিয়েছি, তরকারি, আমি বিনিময়ে কি দিয়েছি? টাকা। মনে রাখতে হবে, এই ছেলে কথা ভুললে হবে না। টাকার নিজস্ব গতি কি বলতো? বিনিময়ে ব্যবহার হওয়া। টাকার নিজস্ব গতি কি? বিনিময়ে ব্যবহার হওয়া। আর যখন টাকা দিয়ে টাকা নেওয়া হবে, তখন টাকার উপরে জুলুম করা হবে। টাকার উপরে কি করা হবে? জুলুম করা হবে। যারা জুলুম করবে ওদের ব্যাপারে আল্লাহ বলেছেন ওদের টাকা কমে যাবে, আর আল্লাহর নবী বলেছেন ওরা নিঃস্ব হবে, আর আমি বলেছি ওরা ভিক্ষুক হবে। চলো একটু পরে আমি বুঝাচ্ছি। আবার বলি এই কথা। এই ছেলে বসো। আপনারা যারা যেখানে আছেন ভাইজান, আপনারা দেখতে পাইলে ভালো কথা, আর যদি দেখতে না পান কিছুক্ষণ, অল্প সময়, আমরা নির্ধারিত সময় উপেক্ষা করে কথা বলছি। অতএব আমরা যে খুব একটা বেশি বলবো এ কথা নয়। আমরা আপনাদেরকে আন্তরিকভাবে অনুরোধ জানাই, আপনাদের ভালোবাসা অনেক, আপনারা দূর দূরান্ত থেকে এসেছেন। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আপনাদের জন্য এসেছি। আমি আপনাদের কিছু না কিছু উপকার করবই করব ইনশাআল্লাহ। একটু ধৈর্যের পরিচয় দিবেন,
দেখতে পেলেও দিবেন, না পেলেও দিবেন। এই ছেলে চলো তো আবার বলি, টাকার নিজস্ব গতি কি? বিনিময়ে ব্যবহার হওয়া। যখন টাকা দিয়ে টাকা নেওয়া হবে তখন ও আর বিনিময়ে ব্যবহার হবে না, তখন ওই বস্তুটার উপরে কি করা হলো? জুলুম করা হলো, ওকে নিজের গতিতে রাখা হলো না। তখন আল্লাহ বলেছেন ওদের টাকা কমে যাবে, আর আল্লাহর নবী বলেছেন ওরা নিঃস্ব হবে। এইবার চলে যাই, আমরা সুদের আলোচনায় চলে যাই। প্রথমে বলি, সুদ খেলে মানুষ জাহান্নামে যাবে, তার প্রমাণ বুখারী মুসলিমের হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী বলেছেন, ইজতানিবুস সাবাল মুবিকাত, পৃথিবীর মানুষ তোমরা 7টা কাজ করিও না, নইলে তোমরা ধ্বংস হয়ে যাবা, নইলে তোমরা জাহান্নামে যাবা। পৃথিবীর মানুষ তোমরা 7টা কাজ করিও না। এক, আশিরকু বিল্লাহ, শিরক করো না। শিরক এটা তো গাইবান্ধা, আবার সুন্দরগঞ্জ মানে শিরক বেশি। আব্দুর রাজ্জাক সাহেব সুন্দরগঞ্জ বলে কি বলতে চাইলেন? সুন্দরগঞ্জ বলে বলতে চাইলাম যে শিরক বেশি, যেখানে সেখানে শিরক। 2, কাতলুন নফস, মানুষকে হত্যা করা। কেউ যদি কাউকে হত্যা করে ফলাফল জাহান্নাম। 3, অসেহর, জাদু, কেউ যদি জাদু শিখে জাদু করে ফলাফল জাহান্নাম। 4, আকলুর রিবা, সুদ খাওয়া, কেউ যদি সুদ খায়, সুদ দেয়, ফলাফল জাহান্নাম, ও ধ্বংস হবে। তারপর আল্লাহ রাসূল বলেছেন আকলু মালিল ইতিম, এতিমের সম্পদ খাওয়া বাকি থাক। এই পর্যন্ত যা বললাম তাতে আমরা পৌঁছে গেছি। সুদ খাবে যে তার ফলাফল জাহান্নাম, ও ধ্বংস হবে, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হাদিস বুখারী মুসলিম। এবার চলে যাই, সুদ নিয়ে আল্লাহ কি বলেন। আল্লাহ তাআলা বলেন, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত, নিশ্চয় সুদ মানুষের টাকাকে কমিয়ে দেয়, নিশ্চয় সুদ মানুষের সম্পদকে সংকুচিত করে। আল্লাহ বলছেন দান মানুষের টাকাকে বেশি করে দেয়, সুদ মানুষের টাকাকে কমিয়ে দেয়, দান মানুষের টাকাকে বেশি করে দেয়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী বলেছেন, ইন্নার রিবা ওয়াইন কাসরা ফাইনা আকিবাতুহু লাকাল্লিন, সুদ যদিও বাহ্যিকভাবে টাকা বাড়ে, সুদ যদিও বাহ্যিকভাবে টাকা বেশি দেখা যায়, কিন্তু ফলাফল হলো নিঃস্ব, কিন্তু ফলাফল হলো নিঃস্ব। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। টাকা কমে যায় এ কথা কে বললেন? আল্লাহ বললেন। মানুষ সুদ খেলে নিঃস্ব হবে এ কথা কে বলেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। আপনাদের সুন্দরগঞ্জে আপনাদের বাড়ির পাশে দেখেন, যেই মহিলা কিস্তি নিয়ে সুদের টাকা উঠিয়েছিল কিস্তির উপরে, ও এখন ওর এখন বাড়িটাই নেই, ও কোন দিকে চলে গেছে, বাড়ি ঘরও নেই। টাকা কমতে কমতে সুদের কারণে দেশের টাকা কয়েকজনের হাতে চলে যাবে, বাকিরা নিঃস্ব হয়ে যাবে। পৃথিবীর দেশগুলি কয়েকটা দেশে টাকা চলে যাবে, বাকি দেশগুলি দেউলিয়া হয়ে যাবে। এটা হলো সুদের ফলাফল। সম্মানিত দিনী ভাই বোন, সুদ খাবে যে তাকে একদিন ভিক্ষা করে খেতে হবে, আজ হোক আর কাল হোক। হয় সে ভিক্ষা করবে, না হয় তার ছেলে ভিক্ষা করবে, না হয় তার নাতি ভিক্ষা করবে। সুদের ফলাফল ভিক্ষা, ওকে আজ হোক আর কাল হোক নিঃস্ব হতেই হবে। এই কথা কে বলেছেন? এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সুদের ফলাফল নিঃস্ব। মধ্যে আরেকটা কথা বলে রাখলাম, আল্লাহর নবী সালাম ফিরার পূর্বে একটা দোয়া পড়তেন, সেই দোয়ার শেষ বাক্যে আছে আউযু বিকা মিনাল মাসামি ওয়াল মাগরাম, তোমার কাছে বাঁচতে চাই বড় পাপ হতে, তোমার কাছে বাঁচতে চাই ঋণ কর্জ হতে, তোমার কাছে বাঁচতে চাই বড় পাপ হতে, তোমার কাছে বাঁচতে চাই ঋণ কর্জ হতে, তোমার কাছে বাঁচতে চাই বড় পাপ হতে।
তোমার কাছে বাঁচতে চায় ঋণ কর্য হতে। বড় ঋণ কর্য এমন পাপ যে আপনার জানাজায় হবে না, এই অবাক পাপ। আল্লাহ রাসূল জানাজায় এসে বলেন, এই শোনো, এ লোকের ঋণ আছে নাকি? জি। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি গেলাম। তার মানে ওর জানাজা নাই, আল্লাহ রাসূল করাবে না। আর একজন সাহাবী বলছেন, আল্লাহ রাসূল থামেন থামেন থামেন, আমি তার ঋণ পরিশোধ করে দেব। আচ্ছা ঠিক আছে, জানাজা হবে। ব্যাংকে লোন নিয়ে বাড়ি গাড়ি করলেন, মাথায় কিছু আছে? বউকে খুশি করে, ছেলে মেয়েকে খুশি করে 5 তলা সুন্দরগঞ্জে বাড়ি বানিয়ে কি হবে? আপনি কি জানেন মানুষের অর্থ সম্পদ কয় ভাগে ভাগ? এক, মা কালা ফাফনা, যা খেলো তা পায়খানা। আমি বলিনি, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিস বুখারী মুসলিম। 2, মালাবেসা ফাবলা, যা পড়লো তা পুরাতন হলো, নষ্ট হলো। 3, অমা আতা ফাক্তানা, যা দান করলো তা জমা হলো। অমা সেওয়া দালেকুম দাহে বলেন না সে, এই 3টে ব্যতীত যা আছে তা মানুষে ভাগ করে নিবে, প্রয়োজনে মারামারি করে, প্রয়োজনে মামলা করে, মারামারি করে ভাইয়েরা জমি ভাগ করে নিবে। আমার চোখের সামনে আমাদের গ্রামে 2 ভাই ঝগড়া করে বাড়িঘর সব ভাগ করে নিয়েছিল, তো ঢেঁকিটা কেটে ভাগ করে নিয়েছে, ঢেঁকিটা কেটে ভাগ করে নিয়েছে। তো আপনি যে লোন নিয়ে বাড়ি করে গেলেন, আপনি কখনো কি বুঝতে পেরেছেন আপনার জানাজাই হবে না? আপনি লোনকে স্বাভাবিক মনে করেন? লোন নিয়ে ব্যবসা করতে গেলেন কেন? আমি তো শতদিন গাইবান্ধা জেলার লোককে সতর্ক করেছি। কখন সতর্ক করতে গেছি? যখনই আমি রংপুর, দিনাজপুর, লালমনিরহাট, নীলফামারী, কুড়িগ্রাম, পঞ্চগড়, ঠাকুরগাঁ, গাইবান্ধা, জয়পুরহাট, বগুড়া এলাকায় আসি, তখন এদের একটা দুর্বল গতি স্বভাবের কথা উল্লেখ করি। সেটা হলো এই, ছেলের বিবাহ দিলে টাকা নেবে, যৌতুক নেবে। তখন আমি বলেছি, বাপ বেটা ভিক্ষা করে খাও, ভিক্ষা করে খাও। যদি গ্রামের লোক ভিক্ষা না দেয়, ওই যে গাইবান্ধার ট্রেন স্টেশনে যাও, মানুষের ভিক্ষা চাও, ভিক্ষা দিবে। ওই যে তোমার বাপের মুখের দিকে তাকিয়ে দেখো, কালো হয়ে গেছে, দেখো মানুষের টাকা নিবে কেন? হ্যাঁ, তোমার বাপকে যদি আমি কুকুর শ্রীগালের চেয়ে খারাপ প্রমাণ করতে না পারি, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বক্তব্য দেব না। আজকে সুন্দরগঞ্জ থেকে সালাম দিয়ে উঠে চলে যাবার জিন্দেগিতে আসবো না। আমি বক্তব্য শেষ করব, তোমার বাপকে নিয়ে আসছিও, এই যে আমি 50,000 টাকা নিয়েছি যৌতুক, আমার বাপকে কুকুর শ্রীগালের চেয়ে খারাপ প্রমাণ করেন তো দেখি কিভাবে। এখনই করছি। আল্লাহ বলছেন, বুঝেও বুঝে না ওরা, অন্তর আছে বুঝে না, দেখেও দেখে না ওরা, চক্ষু আছে দেখে না, শোনেও শোনে না ওরা, কান আছে শোনে না। উলায়েকা কালানাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শ্রীগালের মতো, ভালো মাজাল বরং তার চেয়ে খারাপ। টাকা নিতে হবে, যৌতুক তো হারাম। ভিক্ষা করা টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবুল হবে। ভিক্ষা করা টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবুল হবে। ভিক্ষা করা টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবুল হবে। যৌতুকের টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবুল হবে না। এই যে বলে দিলাম, দেখি কোন মায়ের বেটা এভাবে উল্টে ধরে। আমি 16 বছর ছাত্র জীবনে পড়েছি। 34 বছর থেকে আমি বুখারী পড়াচ্ছি। আমি 26 বছর থেকে ফতোয়া লিখি। 6 বছর থেকে আমি ফতোয়া বোর্ড পরিচালনা করছি। এই দীর্ঘ তদন্তে মেয়ের বাপের 10টা টাকা খরচ হবে বিবাহে, এটা আমি প্রমাণ করতে পারিনি। সব টাকা খরচ হবে ছেলের বাপের। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম